শুনলাম আজকে মাননীয় শতাব্দী রায়কে দুবরাজপুরের একটা অঞ্চলে বিক্ষোভ দেখিয়েছে এবং শতাব্দী রায় নাকি তাদের কর্মীকে এবং ভোটারকে ইডিয়েট বলেছে। এখন ওখানকার মানুষ শিব ঠাকুর যে কেষ্টদাকে দিল্লি নিয়ে যাচ্ছিল তখন একটা কেস করে আটকিয়েছিল এবং শিব ঠাকুরের বউকে ওখানে প্রধান করা হয়েছে। সেখানকার কর্মীরা এবং টিভিতে দেখলাম সেখানকার সকল নেতা ছিল, সেই কর্মীরা এবং সাধারণ মানুষ সাংসদকে জিজ্ঞেস করেছে যে এই এলাকার কি কি উন্নয়ন হয়েছে এবং এই এলাকায় পানীয় জলের ব্যবস্থার টাকা ফেরত গেছে কেন, এবং এই রকমের একটা বিশ্রী কাণ্ডের পরে সম্মানীয় শতাব্দী রায় তাদেরকে ইডিয়েট বলেছে। দেখুন, আমি প্রত্যেকটা ক্যান্ডিডেট এবং সাংসদদের বড় দায়িত্ব হলো যেখানকার মানুষ আপনাকে তিনবার ভোট দিয়ে আপনাকে লোকসভায় পাঠালো, সেখানকার মানুষের অবশ্যই অধিকার আছে আপনাকে প্রশ্ন করা এবং আপনি বাধ্য সেই প্রশ্নের উত্তর দেওয়া। তা না করে আপনি ইডিয়েট বলেছেন। বীরভূমের মানুষ ইডিয়েট নয়, বীরভূমের মানুষ সত্যিকারের খুব বোকা। বীরভূমের মানুষ বোকা না হলে আপনাকে পরপর তিনবার সাংসদ করতো না। যার মেজাজই নাই হারানোর প্রশ্নও নাই। ওনার কি মেজাজ হারানোর? মেজাজ, মানুষের মেজাজ তো ভালো কাজে লাগা উচিত। 15 বছর ধরে সাংসদ থেকে উনি কি করলেন বীরভূমের মানুষের জন্য? স্বাভাবিকভাবে এতদিন কোনো জায়গায় দেখা পাওয়া যায়নি। বীরভূমের মানুষ বলেছে দিদি তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। গ্রামের কোনো মানুষ তাকে দেখতে পায়নি, অথচ উনি বলেছেন যদি আমাকে দেখতে চাও তাহলে আমাকে ভোট দাও। ভোট নিয়েছেন, আবার দেখাও দিয়েছেন, তাই আবার দেখা দিতে গেছেন, ভোট চাইতে গেছেন। সুতরাং এই সময় মানুষ তাদের চাওয়া পাওয়া, মানুষ তাদের অধিকার বুঝে নেবেন। এই যদি কেউ বলে সে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী, তার প্রান্তিক কর্মী, তারাও তো মানুষ। তো মানুষ তাদের অধিকার সম্বন্ধে যদি কেউ প্রশ্ন করে, তাতে যদি কেউ মেজাজ হারান, তো তার মেজাজটা কীরকম সেটা নিয়েই আমাদের কোশ্চেন থাকছে।